আজকের যে কাজের উদ্বোধন সেটা হয়েছিল 5ই আগস্টের পরবর্তীতে। আমরা স্যারের এলাকাতে একটা ছোট্ট একটা কাজের ইমার্জেন্সি ভিত্তিতে হচ্ছে ওইখানে আমরা মানে আনঅফিশিয়ালি একটা কাজের উদ্বোধন করতে ওইখানে গিয়েছিলাম। স্যার ওইখানে হচ্ছে এই এলাকার জনগণের যে দুর্ভোগ, জনদুর্ভোগের কথা আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং আমাদেরকে অনুরোধ করেছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। তারই প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে আজকে এই এলাকায়, খারাকান্দি এলাকায় নদীর তীর প্রতিরক্ষা কাজের যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সেই মাইল ফলকের আমরা স্পর্শ করতে পেরেছি। আজকের যে কাজটি সেটি হচ্ছে মূলত হচ্ছে এই এলাকাতে ভাঙ্গন আছে, এখানে প্রায় 1.5 কিলোমিটার। আমরা স্যারেরও চেষ্টা ছিল, আমাদেরও চেষ্টা আছে। এখানে হচ্ছে মূলত হবে হচ্ছে পার্মানেন্ট ওয়ার্ক, যেটা হচ্ছে সবসময় ব্লক দিয়ে, দেখেন নদীর পাড়ে যে পাটার মতো ব্লক বসে, সেই ব্লক দিয়ে মূলত হচ্ছে কাজটা হবে। আজকে যে কাজটার আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেটা হচ্ছে 270 মিটার কাজের উদ্বোধন হবে এখানে, এবং কাজের চুক্তি মূল্য হচ্ছে 1,63,00,000 টাকা। আমরা এই এলাকাতে প্রাথমিক পর্যায়ে হচ্ছে এই কাজের আওতায় 26,500 মতো 175 কেজি জিও ব্যাগ ভরে নদীতে ফেলা হবে। ইতিমধ্যে 17,108টি জিও ব্যাগ নদীর পাড়ে আমরা বিভিন্ন স্থানে ভরতে পেরেছি, এবং এরপরে হচ্ছে 5,271টি হবে হচ্ছে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ। আমার কাজের উদ্দেশ্য বলার হচ্ছে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ যখন হবে তখন হচ্ছে 6টা বালু 1টা সিমেন্ট যাবে। এটা হচ্ছে আমাদের টেম্পোরারি কাজের অংশ হিসাবে, এটা বলবে নদীর পাড়ে স্তূপে। এই হচ্ছে আমাদের এখানকার কাজ, 1,63,00,000 টাকার। পরবর্তীতে স্যারের যে নির্দেশনা রয়েছে এবং আপনাদের প্রতি যে স্যারের প্রতিশ্রুতি রয়েছে সেইগুলো ব্যাপারে আমরা হরজতপুর বাজার এবং এই খারাকান্দি এবং স্যারের যে সংসদীয় এলাকায় যত নদী ভাঙ্গন আছে সেই ভাঙ্গন নিয়ে আমরা একটা প্রকল্প তৈরির কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে কমিটি গঠন করেছি। একটা প্রকল্প নিতে হলে একটা কমিটি, কারিগরি কমিটির প্রয়োজন হয়। আমরা টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে গঠন করেছি, এবং পরবর্তীতে ওনারা হচ্ছে এখানে ভিজিট করবেন, আপনাদের সাথে কথা বলবেন, কি কি সমস্যা ওইটাকে অ্যাড্রেস করে হচ্ছে প্রকল্পটা নেওয়া হবে। আসলে কি এই এলাকায় ব্লকের দরকার নাকি জিও ব্যাগে কাজটা হবে, নদী ভাঙ্গনের তীব্রতা কেমন, আপনাদের চাওয়াটা কি, সবকিছু মূল্যায়ন করে হচ্ছে প্রকল্প নেওয়া হবে। এটা হচ্ছে হয়তো আগামী 2-3 মাস সময় লাগবে। আশা করি আগামী 15 থেকে 1 মাসের ভিতরে এই কমিটি আপনাদের এলাকায় পরিদর্শন করবে। পরিদর্শনকালে আমরা আপনাদেরকে অবগত করব এবং আপনাদের মতামত গ্রহণ করব। এবং আমি স্যারের প্রতি বিনীত অনুরোধ করব, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি যদি স্যারের কোনো নির্দেশনা থাকে আমরা যথাসাধ্য পালন করার জন্য চেষ্টা করব, স্যারের এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, মানুষের দুর্ভোগ লাঘবের জন্য। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 20,000 কিলোমিটার নদী খাল খনন করার নির্বাচনী ইস্তেহার ছিল, সেই ইস্তেহারের প্রতিশ্রুতি হিসেবে আগামী 16 তারিখে হচ্ছে সারা দেশব্যাপী খাল খননের কার্যক্রম হাতে নিয়েছে। এবং যদিও আমার মন্ত্রণালয়ের আওতায় না, কিন্তু আগামী 16 তারিখে কেরানীগঞ্জ উপজেলায় 2টি খাল খনন হবে। একটি হচ্ছে আমাদের এই যোগ্য নেতার এলাকার, আমাদের যোগ্য মাননীয় সংসদ সদস্য ঢাকা 2 আসনের এলাকায়, আরেকটি হচ্ছে 3-এর আওতায় খনন হবে 16 তারিখে। পরবর্তীতে আমরা ইতিমধ্যে খাল খননের একটা তালিকা করেছি। আমরা আপনাদের সাথেও কথা বলবো, যে কোনো খাল খননের জন্য যদি প্রয়োজন হয় আমরা ওই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো, কোনো সমস্যা নাই। টাকা কত লাগবে সেটাও কোনো সমস্যা নাই। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এলাকাবাসী, কাজটা আপনাদের, কাজটা এই দেশের জনগণের। আমি যে 26,500 বস্তার কথা বললাম, আমি স্যান্ড সিমেন্টের কথা বলছি 5,271টি। আপনারা এই এলাকার থেকে বুঝে নেবেন, আজকেও গিয়ে দেখবেন আমরা একটা একটা করে গণেছি, যাদের বাড়িঘর আছে তারা লক্ষ্য করেছে। আজকে 17,108টি বস্তা আমরা গণনা করেছি। বাকি বস্তাগুলো আপনারা গণনা করে নেবেন, কাজের কোয়ালিটি গণনা করে নেবেন, এবং পাশাপাশি কোনো জায়গায় যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় হয় আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।